কি দাদা ধাক্কা মেরে দিলেন? না, আই এম রিয়েলি সরি। আসলে আমার গাড়ির সামনে উনি হঠাৎ করে চলে এসেছিলেন, আমার দোষ নেই। বলছি আপনি ঠিক আছেন তো? হ্যাঁ। যদি প্রয়োজন হয় আমি আপনাকে হসপিটালে নিয়ে যেতে পারি। না দরকার নেই, আমার লাগেনি। একবার দেখি না একবার। আমার সত্যি লাগেনি, আমি ঠিক আছি, ঠিক আছে। আরে এখন আর দরদ দেখে কি হবে, গাড়িটা দেখে শুনে চালাতে পারেন না? বড় লোক ভেবে সব রাস্তাঘাটগুলো সব কিনে নিয়েছে। দেখুন দয়া করে ওনাকে কিছু বলবেন না, ওনার সত্যি কোনো দোষ নেই। উনি এইভাবে মুখ ফিরিয়ে আছেন কেন? আমারই দেখে হাঁটা উচিত ছিল। আই এম সরি। আরে এই শুনুন, জন্যে তো ধাক্কা মারলাম আমি। সরি উনি বলছেন। এমন করে মুখ ঘুরিয়েছেন যেন আমি ওনার চেহারা দেখে ফেললে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। সরি দাদা, সরি সরি সরি। কি ব্যাপার বলো তো, এখানে তো ভিড় কিসের? জানি না বড় বাবু, আজকাল তো রাস্তায় কত কিছু ঘটে, কোনো দুর্ঘটনা হলো না তো? দেখি একবার, একটু একটু দেখি দাদা, একটু দেখি। দেখি একটু। ডালি, কি ব্যাপার তুই এখানে এইভাবে রক্তিম বাবু লুকিয়ে আছিস কেন এইভাবে? একটু একটু আগে এখানে ছিলেন। হ্যাঁ রক্তিম তোকে দেখেছে? না, যাতে না দেখতে পারে তাই তো লুকিয়ে গেলাম। কিন্তু ডালিমা এইভাবে আর কতদিন? তুই কতদিন এই শহরের বুকে নিজেকে লুকিয়ে রাখবি বলতো? এই কারণে তোকে বলেছিলাম চল আমাদের সাথে, চল গ্রামের বাড়িতে কয়েকটা দিন ওখানে থেকে আসবি। না ভালো বাবু, আমি পালাবো না। আমি তো অপেক্ষাই করছি রক্তিম বাবুর জন্য। কাছে না গিয়ে কিসের অপেক্ষা ডালি? আর এখন এই অবস্থায় তুই সবটা সামলাবে কি করে? ডালি তুই কিন্তু এখন একা নোস, তোর হাতে কিন্তু আরো একটা জীবনের দায়িত্ব আছে। তাই জন্যই তো, তাই জন্য মা আমার একার জন্য নয়, আমাদের সন্তানের জন্য আমাকে এই লড়াইটা করতেই হবে। আর আমাকে এই শহরেও থাকতে হবে। এবার আমিও দেখতে চাই আমার নিয়তি আমাকে ঠিক কোথায় নিয়ে যায়। সিঁদুর পরে কি লাভ ঋতুজা, যদি আসল মানুষটাকেই না ধরে রাখতে পারো? মানে তোমাকে আমি বলেছিলাম দাদার সাথে সময় কাটাতে, দাদাকে নিজের বশে করে নিতে, এই দায়িত্ব দিয়ে গেছিলাম। তো কি হলো তার? তুমি তো কিছুই করতে পারো না। রাত হলে সেই তো তুমি আমার ঘরে চলে আসছো, তুমি তো দাদার সঙ্গে সময় কাটাতেই পারছো না। দিদি 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 প্লিজ কাম ডাউন। দেখো চাইলে তো সবটা হয়ে যায় না। রক্তিম বলেছে তার জন্য এখনো রেডি নয়। আর কবে রেডি হবে? 1 মাস চলে গেছে, আর কবে রেডি হবে ঋতুজা? তুমি যে দাদার নামে যে মিথ্যে সিঁদুর পরে রয়েছো তার কি লাভ হচ্ছে? কোনো লাভই তো হচ্ছে না। হ্যাঁ মানছি দাদা তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছে ঠিকই, কিন্তু স্ত্রীর মর্যাদা দিয়েছে কি? রাতের বেলা সেই তো তুমি আমার ঘরে এসেই থাকছো। দিদি আমাকে আমাকে একটু সময় দাও, আমি সবটা করে দেবো। তুমি আমাকে একটু সময় দাও, সবটা হয়ে যাবে। আমাকে একটা কথা বলো তো, এতগুলো দিন ধরে তুমি করলেটা কি ঋতুজা? আড্ডি, আজ থেকে রাতে আমরা একসঙ্গে থাকবো তো? ঋতুজা আমার শরীর মন কোনোটাই দিচ্ছে না। মনের মধ্যে কিরকম একটা অস্বস্তি কাজ করছে। মাঝে এতগুলো বছর পেরিয়ে এলাম, সবটা কিরকম শূন্য লাগছে। মনে হচ্ছে যেন অতীতে আটকে গেছি আমি।
কিচ্ছু মনে পড়ছে না। তোমার আমার বিয়ে, আমাদের সন্তানের জন্ম, কিচ্ছু না ঋতুজা, কিচ্ছু না। সে তো আস্তে আস্তে তোমার সব মনে পড়ে যাবে আন্টি। কিন্তু ঋতুজা, একজন বাবা কি করে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন ভুলে যেতে পারে? কি করে আমি ভুলে গেলাম ঋতুজা? তাই বলছি, আর কটা দিন আমাকে সময় দাও প্লিজ। আমি কথা দিচ্ছি আমরা একসাথে থাকবো, আই প্রমিস। 1 মাস হয়ে গেল ঋতুজা, 1 মাস এখনো দাদা তোমাকে ধারে কাছে ঘেঁচতে দিল না। তাহলে তুমি আমাকে বলো না, দাদার নামে কপালে যে মিথ্যে সিঁদুর তুমি পরে আছো তার কি লাভ হচ্ছে? আহা দিদি, তুমি এত ব্যস্ত কেন হচ্ছ আমি তো বুঝতে পারছি না। আমি যখন বলেছি পুরো ব্যাপারটা আমি সামলে নেব, তারপরে নেব। আর দেখো না, এই বছরেই আমি রক্তিমের সাথে পাকাপাকি ভাবে বিয়েটা সেরে ফেলবো। তারপর ডালি ডালিকে আর রক্তিমের জীবনে আমি ফিরতে দেব না। রক্তিম, তোমাকে এতদিন পর অফিসে আসতে দেখে কি যে আনন্দ লাগছে। আরে আমি তো তোমার গাড়িটা দেখে এত আনন্দ পেয়েছি, আমি নিজেই এসে গেছি তোমাকে রিসিভ করার জন্য। চলো চলো চলো। আসলে সবটাই এখনো এতটা ধোঁয়াশা হয়ে আছে যে আমি নিজের অফিস চিনতে পারবো কিনা তারই ঠিক নেই। আমার কোম্পানি যে এত বড় হয়ে গেছে সেটা আমারই মনে নেই। সৌমেনদা বলছিল যে আমি নাকি 8 বছর আগে আটকে গেছি। দেখো রক্তিম, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করো না। চলো। এক্স্যাক্টলি, চলুন না এবার কাজে ফেরা যাক। কাজে ফেরাটাই এখন সবচেয়ে বড় আনন্দ। এই চিঠিটা এইমাত্র এলো। রক্তিম, এটা আমাকে দাও, এটা আমি দেখে নিচ্ছি। এটা তুমি আমাকে দাও। দাতব্য চিকিৎসালয়। রক্তিম, তুমি চিঠিটা আমাকে দাও, আমি দেখে নিচ্ছি, দাও প্লিজ। কিন্তু এটা কি ঘোষবাবু, এখান থেকে আমাদের কোম্পানিতে চিঠি এসেছে কেন? না আসলে মানে ওই হসপিটালকে তো আমরা একটা ডোনেশন পাঠাই, এটা সেখান থেকেই এসছে। তুমি ওটা আমাকে দাও, ওটা আমি দেখে নিচ্ছি। ওটা তোমার চিন্তা করতে হবে। ডালি মুখার্জি। রক্তিম, তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি। আচ্ছা ঘোষবাবু, বলছি যে এই ডালি মুখার্জি নামের চিঠি, এই নামটা শুনে আমার কেন এরকম লাগলো, মানে অদ্ভুত একটা যন্ত্রণা, অদ্ভুত উদ্বেগ। দেখো রক্তিম, তোমার তো পুরনো কথা অনেক কিছুই মনে নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ওটা তেমন কোনো ব্যাপার নেই। তুমি চিঠিটা আমায় দাও তো। এই নামটা আমি আগেও কোথাও শুনেছি মনে হচ্ছে। আচ্ছা ঘোষবাবু, এই চিঠিটা ডালি মুখার্জির নামে এসেছে কেন, আর তার সাথে আমাদের কোম্পানির কি যোগ? আসলে ডালি মুখার্জি এখানে আগে কাজ করতেন, কিন্তু এখন কাজ করেন না। ওই যেটা হয় আর কি, সিস্টেমে ডেটাটা চেঞ্জ করা হয়নি, তাই চিঠিটা ওনার নামেই আসে। আর আমরা তো ফান্ডটা পাঠাই কাকে? হসপিটালকে, দ্যাটস ইট। আচ্ছা ঘোষবাবু, এই হসপিটালটা কোথায় জানেন? কেন বলো তো রক্তিম? না, আমি একবার যাবো ওখানে, তাই। ওখানে তো ডালি আছে, রক্তিম গিয়ে ওকে দেখে যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তো বিপদ হয়ে যাবে। না না রক্তিম, ওখানে গিয়ে কোনো কাজের কাজ হবে না। তুমি অফিসে চলো, অফিসে আমাদের কিন্তু প্রচুর কাজ রয়েছে, সেখানে গিয়ে কাজগুলো নিয়ে আমরা আলোচনা করি। চলো। না না ঘোষবাবু, আমাকে একবার ওখানে যেতেই হবে। আমাকে জানতেই হবে যে এই নামটা শুনে আমার এরকম অস্থির লাগছে কেন। কেন মনে হচ্ছে আমার ওখানে না গেলে অনেক কিছু অজানা রয়ে যাবে। ঘোষবাবু, আমাকে সবটা জানতে হবে। আসুন, আমার গাড়িতে আসুন। আসুন ঘোষবাবু, আসুন।
আমি দেখছি। আপনার শরীর কেমন আছে এখন? আগের থেকে অনেক ভালো আছি, আর ব্যথাটাও কমে গেছে আমার। ঠিক মতো ওষুধ খেলে ব্যথাও কমে যাবে আর সুস্থ হয়ে যাবে, রোগও সেরে যাবে। কালি, বলছি একজনকার কিন্তু সুস্থ হওয়ার কোনো ইচ্ছা নেই। সকাল থেকে কোনো ওষুধ খায়নি সন্তুবাবু, তাই বুঝি? খেলেই যাচ্ছে। দেখো কি ব্যাপার সন্তুবাবু, ওষুধ খাওয়া হচ্ছে না কেন? বকা খাওয়ার ইচ্ছা আছে? ওষুধ খুব তেতো, আমি খাবো না। এক সেকেন্ড, আচ্ছা আমাকে একটা কথা বলো, আমি যদি ম্যাজিক করে তেতো ওষুধটাকে মিষ্টি করে দিই তাহলে খাবে তো? কি করে মিষ্টি করবে? এক মিনিট, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, তুমি খেলা করো। এই যে তোমার তেতো ওষুধ মিষ্টি হয়ে গেছে। না, তুমি আমাকে বোকা বানাচ্ছো। এটা তেতোই আছে, আমি খাবো না, আমার ইচ্ছা করছে না। আমি সত্যি বলছি, আমাকে একবার বিশ্বাস করে দেখো। না না, আমি খাবো না, আমি খেলবো। গানটা কে গাইছে? রক্তিম শোনো, তুমি ওদিকে যেও না, তুমি দাঁড়াও। না, আমাকে যেতেই হবে। রক্তিম, ওদিকে পেশেন্ট রয়েছে, তুমি ওদিকে কি করবে? আমি বুঝতে পারছি না, আপনি আমাকে থামাচ্ছেন কেন? আপনি কি কিছু লুকোচ্ছেন আমার থেকে? আর কি বলছো? আমি কি লুকাবো? তুমি যা বলো না রক্তিম। আমাকে ছাড়ুন, আমাকে যেতে হবে। রক্তিম বাবু, আপনি আমার পাশে নেই ঠিকই, তবুও কেন জানি না মনে হচ্ছে আপনি সবসময় আমার আর আমাদের পুচকির সাথেই আছেন, দূরে থেকেও একদম আমাদের কাছেই আছেন। বলছি যে আপনি কি আমার গাড়ির সামনে? আপনি এখানে কি করছেন? আপনি আমার থেকে মুখ লুকোচ্ছেন কেন? আমি তো বুঝে উঠতে পারছি না। আপনি বারবার আমার সামনে ঘুরপাক খাচ্ছেন কেন? হ্যাঁ, এই হ্যালো হ্যালো হ্যালো, এইসব কি ভাষা ইউজ করছেন আপনি? আমি আপনার পেছনে ঘুরপাক খেতে যাবো কেন? হোয়াই, হোয়াট ইজ দিস ল্যাঙ্গুয়েজ? আপনি তো বারবার আমার সামনে চলে আসছেন।
আচ্ছা আপনি কি আমাকে ফলো করছেন? ও বাবা, ও মাই গড, ফলো ওয়াই? আপনি কি কোনো সেলিব্রিটি নাকি যে আমি আপনাকে ফলো করব? হ্যাঁ, এই যে এদিকে ঘুরুন বলছি, ঘুরুন। পারবো না। এই যে আপনার আমি কি কোনো ভূত? আমার কি বড় বড় নখ আছে? আমার কি বড় বড় চোখ? আমার কি বড় বড় দাঁত আছে? আপনি কি আমাকে ভয় পাচ্ছেন নাকি? আমি আপনাকে ভয় পেতে যাবো কেন? আমি পৃথিবীর কাউকে ভয় পাই না। শুনুন, যদি না পান তাহলে আপনি ঘুরছেন না কেন? একবার ঘুরুন, প্রবলেমটা কোথায়? সেই কৈফিয়ত আমি আপনাকে দিতে বাধ্য নই। রক্তিম এখানে কি করে? দেখুন, আমি রক্তিমকে কিন্তু এখানে আসতে বারবার বারণ করেছিলাম, কিন্তু শোনেন, হয়তো এটাই নিয়ত। ঠিক আছে, অনেক তর্ক হয়ে গেছে, এবার ঘুরুন তো আমার দিকে। এই দেখো, কে? আমি কি সত্যি অত ভয়ঙ্কর? হ্যাঁ, হ্যালো, আমাকে দেখে কি মনে হচ্ছে? কই, আমাকে দেখে তো রক্তিমবাবু কিছু মনে পড়ছে না, বা কোনো অসুবিধাও হচ্ছে না। বাই দ্য ওয়ে, আপনি কি ডালি? ও আসলে আমি ডালি নই, আমার নাম প্রতীক্ষা। বাহ, খুব সুন্দর নাম তো। আপনার নামের মতোই আপনার চোখ দুটো যেন কারো প্রতীক্ষায় আছে। কার ফিরে আসার কথা? সঠিক সময়ের। ম্যাডাম, সঠিক সময় তো আর নিজে নিজে আসে না, তাকে নিয়ে আসতে হয়। এনিওয়ে, দিস ইজ রক্তিম দেব বর্মন। আপনার সাথে আলাপ করে খুব ভালো লাগলো। ডক্টর, আমি আপনার এই দাতব্য চিকিৎসালয়ে কিছু ইনভেস্ট করতে চাই। মানে ধরুন, এই ওষুধ বা কোনো মেশিনারি হোক বা স্টাফ ইমপ্রুভমেন্ট, এইসব যদি আমি সাহায্য করতে পারি খুব ভালো লাগবে আমার। থ্যাংক ইউ সো মাচ মিস্টার দেব বর্মন। আরে থ্যাংক ইউ কিসের? আরে বাবা, আপনি ভাববেন না আমি আপনার উপকার করছি। আমি একেবারে আপনাকে অন্তর থেকে, ফ্রম দ্য হার্ট, আমি চাই এই কাজটা করতে। কেন জানি আমার মনে হয় এই দাতব্য চিকিৎসালয়ের সাথে আমার একটা অদ্ভুত অন্তরের যোগাযোগ আছে। তাই চাই যে এই চিকিৎসালয় যাতে আরো বড় হয়, এই হসপিটাল যাতে আরো বড় হয় এবং আরো সাধারণ মানুষ যাতে এখান থেকে উপকৃত হয়। ঠিক আছে, তাহলে একটা কাজ করা যাক। আমি ডক্টর মিশ্রের সাথে কথা বলে কাগজপত্রের কাজটা এগিয়ে রাখি। অ্যাবসলিউটলি। ডক্টর মিশ্র, আসুন। জানেন তো, কেন জানি না মনে হয় যে এই দাতব্য চিকিৎসালয়ের সাথে একটা অদ্ভুত আমার যোগাযোগ আছে, ডিপ কানেকশন। এই দেখুন না, আপনার সাথে আজই আমার পরিচয়, ফার্স্ট ডে, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে আমি আগে আপনাকে দেখেছি বা আমি আপনাকে চিনি। আমাকে আপনার চেনা কেন মনে হবে? এই তো বললেন আজ প্রথমবার আমাকে দেখলেন। না মানে, হ্যাঁ মানে, মানে অ্যাকচুয়ালি তা নয়। অ্যাকচুয়ালি আমার কেন জানি না মনে হচ্ছে যে আগে কোনো সময় আপনার সাথে আলাপ ছিল বা কথা বলেছি, মানে সামহাউ একটা কানেকশন ফিল করছি। তা হঠাৎ এরকম কেন মনে হলো আপনার? অ্যাকচুয়ালি কি জানেন, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টে সবকিছু আমার এলোমেলো হয়ে যায়। বাড়ির লোকেরা সবসময় আমাকে অসুস্থ বলে ট্রিট করে, তাই আমি ডিসাইড করলাম যে আজ থেকে আমি অফিস যাব। এই আপনার সাথে কথা বলে এই খোলা আকাশের নিচে বেশ ভালো লাগলো। মনে হলো একটা জীবনের একটা সুস্থ স্বাভাবিক দিন কাটালাম। বলছিলাম মিস এক্স্যাক্টলি মিস প্রতীক্ষা, আপনার এখানে কাজ করতে ভালো লাগে? খুব ভালো লাগে। আসলে মানুষের সেবা করাটাই আমার ইচ্ছে, আমার একমাত্র লক্ষ্য। এখানে সবার সাথে থাকতে, সময় কাটাতে আমার ভালো লাগে। সবার কষ্ট অসুখ সারিয়ে তুলতে আমার ভালো লাগে। এক কথায় বলতে পারেন এটাই আমার প্যাশন।
ওয়াও, দ্যাটস গ্রেট। মানে আপনার মানুষের সেবা করাটা প্যাশন। গ্রেট, আই লাভ ইট। এনিওয়ে, আজ দেরি হয়ে গেছে, আজ আমি বেরোবো। আজকের মতো বাই বাই, দেখা হবে আবার। আজ বেশ অনেকদিন পর রক্তিমবাবু একদম স্বাভাবিকভাবে কথা বললেন, কোনো অস্বস্তি নেই, কোনো অস্থিরতা নেই। তার মানে আমি রক্তিমবাবুর সামনে থাকলে ওনার কোনো বিপদ নেই। তুমি সত্যি বলছো? হ্যাঁ সৌমেনদা, আমাকে দেখে রক্তিমবাবুর কোনো অসুবিধা হয়নি, মানে কোনো শরীর খারাপ হয়নি, কোনো অস্বস্তি হয়নি, বরং হেসে হেসে কথা বলছিলেন। আমি জানতাম ডালি, একদিন না একদিন রক্তিম তোর কাছে ঠিক ধরা দেবে। আর যেদিন ধরা দেবে সেদিন হবে একটা গ্র্যান্ড সেলিব্রেশন। কি কিসের গ্র্যান্ড সেলিব্রেশন?